নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। অপর্ণাস ক্রিয়েশনে আপনাদের স্বাগত জানাই। কিভাবে খুব সহজ পদ্ধতিতে মেশিনের সাহায্যে বাটন হোল তৈরি করা সম্ভব তার স্টেপ বাই স্টেপ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। প্রথমেই আসি মেশিন সেটআপের কাছে। এই টেনশনটিকে আমাদের 3.5 রাখতে হবে। আপনাদের মেশিনের টেনশন যেখানে থাকে সেখানেই রেখে দেবেন। নেক্সট স্টেপ, এই বাটনটি আমাদের এই হোলটাতে আনতে হবে, অর্থাৎ আপনাদের এই বাটনটিকে বাঁ দিকে ঘোরাতে হবে। এই বাটন হোলের ঘরটি এই বাটনটার কাছে আসলে তবেই এটা জানবেন সেট হয়েছে। নেক্সট এই বাটনটির কাছে আসবো, লেন্থের কাছে। এটাকে আমাদের ডান দিকে ঘোরাতে হবে। এই পোর্শনটিকে আমাদের এইখানে আনতে হবে সেট করার জন্য। নেক্সট উইথে 5 রাখা আছে, তো এটা 5ই থাকবে, এটাতে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। নেক্সট আমাদের বাটন হোলের ফুটটাকে এখানে লাগাতে হবে। তো বাটন হোলের ফুটটা যখন মেশিন কেনা হয় তখন এর ভেতরে দেওয়া থাকে। তো বাটন হোলের ফুটটা আমি লাগিয়ে নেব। বাটন হোলের ফুটটা এইভাবে থাকে। বাটন হোলের ফুটটা লাগাবার আগে আমি এখানে যে বাটনটার সাইজ অনুযায়ী আমি বাটন হোল করব সেই বাটনটা আমি এর মধ্যে অ্যাটাচ করে নেব। তো কিভাবে অ্যাটাচ হচ্ছে দেখুন। এই বাটন হোলের এই পোর্শনটা এইখানে লাগবে, অর্থাৎ ফুটের যে অংশটা আমরা এই স্ট্যান্ডে লাগাই তো এইটা এইখানে লাগবে। আর এর ঠিক পিছন পোর্শনটা এইভাবে আমাদের টেনে নিতে হবে। টেনে নিয়ে বাটনটাকে আমরা এর মধ্যে অ্যাটাচ করব। ঠিক এইভাবে দেখুন। ওকে, এইভাবে আমরা এটা ফুটটা লাগিয়ে নেব। এরপর লাগিয়ে দিলাম। এটা লাগানোর পর এবার দেখবেন এই পেছনের পোর্শনে এই অংশটা আছে, এইটা নয় কিন্তু এই পোর্শনটা, এটাকে টেনে নামিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দেখে নিন, আর একবার দেখে নিন। এই ঠিক এই পোর্শনটা, এই জিনিসটা, এইটা নয়, বারবার বলছি, এই পোর্শনটাকে এইভাবে টেনে নামিয়ে দিতে হবে। এই যে এটার সাথে অ্যাটাচ থাকবে। আচ্ছা, এবার চলুন আপনাদের সেলাইটা দেখিয়ে দিই কিভাবে বাটন হোলটি তৈরি হচ্ছে। এইভাবে মেশিন ফুটটাকে ফেলবেন। ফেলার পরেতে কোনোভাবে কোনো দিকে টানাটানি করবেন না, যেরকম রাখবেন সেরকমই মেশিন সেলাই করবে। দেখুন কত সুন্দরভাবে বটম হোলটি তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা বাটন হোলটি তৈরি করে নেওয়ার পরে এইটাকে আমাদের আলাদা করতে হবে, অর্থাৎ মাঝখান দিয়ে কেটে দিতে হবে। তো আমি এই জিনিসটা নিয়ে নিয়েছি, এটা আমার মেশিনের সাথেই দিয়েছিল। তো এই জিনিসটা দিয়ে এইভাবে নিচ দিয়ে ঢুকিয়ে উপর দিকে টেনে দিতে হবে। দেখুন আমাদের বটম হোলটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমাদের কাজ এখানেই শেষ না। এই বাটন হোলটি করার পরে নেক্সট বাটন হোলে যাওয়ার আগে আমাদের মেশিনে সেট আপ করতে হবে। সেটা হলো কি যে এই মেশিনের এই যে বাটনটা আছে এই বাটনটাকে আমাদের রিসেট করতে হবে, না হলে কিন্তু পরের বাটন হোলটা আর হবে না, অন্য সেলাই হয়ে যাবে। তো রিসেট করার জন্য আমরা এটাকে ডান দিকে ঘুরিয়ে নেব। এই যে আওয়াজটা হলো, এই আওয়াজটা হওয়া মানে জানবেন মেশিন রিসেট হয়ে গেছে, মেশিন বাটন হোল তৈরির জন্য প্রস্তুত আছে। তো এইটিকে আবার আমি হোলের দিকে নিয়ে চলে যাব।
শুধুমাত্র এই বাটনেই কাজ আছে, বাকি দুটো কোনো বাটনে কাজ নেই। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একটা বাটন হোল তৈরি করা সম্ভব হলো। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।